সম্মানিত উপস্থিতি, আজকে এই আঞ্জুমানের পক্ষ থেকে আমার বিষয় নির্ধারণ করা হয়েছে দাজ্জালের ফিতনা। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আমি সংক্ষেপে আপনাদের সামনে এই বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে এটি হচ্ছে একটি অন্যতম আলামত, দাজ্জাল। দাজ্জাল দাজ্জাল পৃথিবীতে আসার পরে অনেক ফিতনা সৃষ্টি করবে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো দাজ্জাল সম্পর্কে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জাল আসার পর তার প্রথম দিনটা হবে 40 দিনের সমান, দ্বিতীয় দিনটা হবে 30 দিন, তারপরে 1 সপ্তাহ, এভাবে তারপরে তার দিনগুলো স্বাভাবিক দিনের মতোই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما بين خلق آدم إلى قيام الساعة خلق أكبر من الدجال। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জাল। দাজ্জাল এসে আমাদেরকে বিভিন্নভাবে ভ্রান্ত করার চেষ্টা করবে। যাদের ইমানের দুর্বলতা আছে তারা তার ফিতনায় জড়িয়ে পড়বে। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم معه جنة ونار فناره جنة وجنته نار। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের কাছে জান্নাত এবং জাহান্নাম থাকবে। তার জান্নাতটা হচ্ছে জাহান্নাম এবং জাহান্নামটা হচ্ছে জান্নাত। অতএব তার এই জান্নাত জাহান্নাম দেখে যারা তার জান্নাত দেখে লোভে পড়ে যাবে এবং তার জান্নাতে ঢুকবে, তারা দাজ্জালের ফিতনায় নিমজ্জিত হবে। অতএব আমাদেরকে দাজ্জালের আরো অনেক ফিতনা রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই ফিতনাগুলো থেকে হেফাজত করেন। আমরা যেন দাজ্জালের ফিতনাগুলো দাজ্জালকে চিনে আমরা যেন তার বিরুদ্ধে লড়াই করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।